এই হলো, তারা আছে, চল চল চল। হ্যাঁ চলো চলো। আসলাম। একেই বলে শিক্ষে, বড় বাড়ির শিক্ষে। কারো হয়তো এটা বাড়াবাড়ি মনে হয়, এবারে সবাই তো এমন শিক্ষের মর্ম বুঝতে পারবে না। বড় বউ, তুমি এদের খানিক হেসেলে কাজকর্ম বুঝিয়ে দাও তো। আমি একবার ভাড়ার ঘরে যাই। কদিন ধরে ঢাই করে কত কি যে গুজিয়ে রেখেছে না, বাড়ির তো কারো কোনো হুঁশই নেই। অমেজ বউ, তোরা তবে আজ হেসেলে ঢুকে কাজ নেই। আমি বরং বড় বউয়ের রাজত্বে ওদের খানিক বুঝিয়ে দিই। আয় তোরা এদিক আয়। কি যে বলো না বট্টা করছি, রাজত্ব আবার কি? সত্যি বাট্টা করছি, রাজত্বি বলো না, বলো যোগ্য বাড়ি। ওকে নেই তো দিদি সব। একদিন রান্নাঘরে ঢুকতে না দিয়ে দেখো কেমন হাত পাক করে। চল চল, অনেক কাজ পড়ে রয়েছে। দেখেছো বাড়িতে ছোট ছোট নতুন যা আসা কত সুখ। তুমি তো পারলে না এই কদিনে এই সুখ ভোগ করতে। আমি তবে ভোগ করি, কটা দিন তো গায়ে হাওয়া লাগিয়ে বেড়াই। কি করব, এইটুকুই যে আমার শখ। দেখেছো কাণ্ড, দুদিন ঘরে ঢুকিনি সব লন্ডভন্ড হয়ে আছে। আরে তো বাবা, বে তো কবে মিটে গেছে। কারো হুঁশ আছে যে কষ্টা গোছাই? কারো হুঁশ নেই। হ্যাঁ, দেখেছো দেখেছো কতখানি ডাল পড়ে আছে। ওরে, তোরা কি এভাবে জিনিস রেখে রেখে নষ্ট করবি? পয়সা কি তোদের সস্তা হয়েছে নাকি? ফেলে ফেলে জিনিস নষ্ট করছিস, অলক্ষিত দশা। আপনি ছেড়ে দিন, আমি গুছিয়ে দিচ্ছি। তুমি আমার হেসেল ছেড়ে আমার পেছনে ঘুরঘুর করতে এলে কেন? এগুলো গুছানো হয়নি বলে তো রাগারাগি করছেন। থাক বাচ্চা, এতদিনে যখন গুছোতে পারোনি আমি গুছিয়ে নিতে পারবো। তুমি হেসেলে যাও। আমার হেসেলে কোনো দরকার নেই, ওকে নিয়ে অনেক লোক, গাদাগাদি করে কি হবে? হেসেলে গাদাগাদি? গাদাগাদি হবে না, কতটুকু রান্নাঘর, তার মধ্যে এতগুলো লোক একসঙ্গে, গাদাগাদি তো হবেই।
অতটুকু রান্নাঘর মানে? কোন বাড়িতে এর চেয়ে বড় রান্নাঘর দেখেছো? হ্যাঁ, রান্নাঘরে কি পালন করে রাখার জায়গা করে দিতে হবে? তোমার বাপের বাড়ির রান্নাঘর কত বড় ছিল? থাকতে তো ভাড়া বাড়িতে, আর তোলা উনুনে রান্না করতে। হ্যাঁ, মহারানীর এখন এবারে বড় রান্নাঘর চাই। হ্যাঁ, চাইলাম কই, আমি কি একবারও চেয়েছি? ও চাওনি? তাহলে আমারই ভুল হয়ে গেছে। তা এদিক ওদিক ঘুরঘুর করছো কেন? নতুন বউ দুটোকে হেসেলের কাজ কে শেখাবে শুনি? সে তো বড় ঠাকুরজি আছে, দিদি আছে, আমি আবার কি শেখাবো? না না, তোমার আর শেখাবার কি আছে? বাকি ছাড়া তুমি আর কি শেখাতে পারো? খালি ফাঁকি মারার ফোন। চাইলেই কি আর ফাঁকি দেওয়া যায়? এই তো দেখুন না, ফাঁকি দিতে চেয়ে কেমন কাজ করতে হলো। তাহলে ফাঁকি দিতে চেয়েছি? সে আর কে না চায়? ঘরের বউ ঘরের কাজে ফাঁকি দিতে চাইছে, এ বাবার জন্মেও শুনি। বড় বউয়ের কপালটাই খারাপ। আতুরে যাওয়ার আগের দিন পর্যন্ত হেসেল ছেড়েছে। সে আমার ভালো কপালের ব্যবস্থা তো আপনিই করে দিয়েছেন। আমি করে দিলাম মানে? বাহ, ঠাকুরপোদের বিয়ে দিলেন, ঘরে নতুন বউ আনলেন, অমনি দেখুন হেসেল থেকে কেমন ছুটি করার ব্যবস্থা করে নিল। তোমার সুবিধার জন্য বুঝি আমি ছেলেদের বিয়ে দিয়েছি? সে যে জন্যেই দিই, সুবিধে যে আমার হয়েছে এ কথা তো সত্যি। খালি বাক্যি আর বাক্যি। তোমার সঙ্গে বাচ্চা আমি বাক্যিতে পারবো না। দেখলে বড় ঘরের মেয়ের শিক্ষাটা? দেখলে স্বামীকে কেমন ভক্তি করতে হয়? দেখলে? সে তো দেখলুম। ও দেখলে, দেখে কিছু শিখলে? এতকাল পরে কিছু শিখে কিছু করলে সে তো আপনার ছেলেরও সইবে না, তাকেও তো আবার নতুন করে সহাতে হবে। বাপের আদরের মেয়ে তো কোনোদিন হেসেলে পর্যন্ত ঢোকেন। দেখ না, উনুনের ধারে বসার অভ্যেসটুকু নেই। কেমন গল গল করে ঘামছে দেখ। চিন্তা করিস নে, ও মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছিস দুদিনে অভ্যেস হয়ে যাবে। ছোট বউয়ের বোধহয় হেসে ঢোকার অভ্যেস আছে না? কি দরকার ছিল বলো দেখি আজই ওদের হেসেলে পাঠাবার? ও মা, বাড়ির বউ হেসে চিনতে নেই? সে না হয় রোয়েশ হয়ে চিনতো। আরে বড় বউ, তোর মনে আছে মেজ বউয়ের কীর্তি? কি কীর্তি শুনি? এই বাড়িতে বিয়ে হয়ে যখন এলো তখন তো এতটুকু মেয়ে। কতটুকু? মাত্র 9 বছর পুরে, তাও আবার স্কুলে পড়া মেয়ে। বাবা কি জেদ মেয়ের! বিয়ের আগে তো কোনোদিন হেসেলে ঢোকেনি। প্রথম দিনে আমাদের বলে কিনা আমি তোমাদের সঙ্গে কাজ করব, আমাকে সব শিখিয়ে দাও, সব করতে পারবো। আর করলো বটে বল। দিদি আর কাঁদবো না, আর লাগবে না। বড় ঠাকুরজি, এবার তুমি ওদের ছুটি দাও,
বাকি আমি করে নিতে পারবো। তুই থামবি কি? কোথায় ওদের সব দায়িত্ব বুঝিয়ে দিবি তা না। ভালো কথা কয়েছে বড় ঠাকুরজি। দিদি ওদেরকে হেসেলের দায়িত্ব বুঝিয়ে দেবে। একদিনে তুমি দিদিকে এই চিনলে? বড় ঠাকুর জামাই কখন আসবেন? ও আমাকে তাড়াতে তস হয়েছে না বুঝি? তো তোমার কথা কে ভাবছে? তার সঙ্গে কথা কইবার তস হইছে না। বিয়ে বাড়ির ভিড়ে তো তার সঙ্গে নিরালায় দুটো কথা কইতেই পারলুম না। বোমা, তার সঙ্গে বুঝি তুমি এমনি এমনি কথা কও? কই তো, সে তো আমার প্রভাত পাখির গান। তার মানে? সে আছে। মা রাগ করেন না? মা কেন রাগ করবেন? তিনিই তো কথা বলার অনুমতি দিয়েছেন। কি জানি বাপু, আমাদের বাড়ি হয়ে তো তুলকালাম হয়ে যেত। মেজবো, ওগুলো তো আমিও করে নিতে পারতাম। আর আমি কি করতাম? শুধু জগন্নাথের হাত পাকুতে বসে থাকতাম। বোমা, ঠাকুর দেবতার নাম নিয়ে ও কেমন কথা? তোর না মুখের কোনো আর নেই। যাক, একদিনে মায়ের সংসারটা ভরে উঠলো। ওকে একটু জুতের করে তোল দেখি, দেখি পারিস কিনা তোর বরকে মানুষ করতে। বাবা, ভারী দায়িত্ব দিয়েছে বেচারি। এমনিতেই 7 দিনে মুখ থেকে 7খানা কথা খসেছে কিনা তাই সন্দেহ, আর উপর আবার যেটুকু বা কথা কইতো সব পেটের ভেতর সে দিয়ে গেল। আচ্ছা, তোমরা বুঝি দুপুরবেলায় বাড়িতে কেউ ঘুমাও না? কেন রে, তোর ঘুম পেয়েছে? না, আসলে আমাদের ও বাড়িতে তো দুপুরবেলা ঘুমানোটাই নিয়ম। আরে বড় বউ, তোর একদিনে একটা সঙ্গী জুটেছে। ছেলে মেয়েগুলো ওপরে আছে, গিয়ে শুয়ে পড় গে, যা। চলো। তুমি দুপুরে ঘুমাও না? আরে সুশীল, কেদার বাবার জীবন আজই আসবেন, আজই চলে যাবেন? কটা দিন থেকে গেলে ভালো হতো না? হ্যাঁ বড় ঠাকুর, কাল ওরা অষ্টমঙ্গলায় চলে গেলে বাড়িখানা একদম ফাঁকা করবে। তুমি না 2 দিন থেকেই যাও। হ্যাঁ, সংসার ফেলে এখানেই থেকে যাই আর কি। মা, আমার ছেলেদের এখন বেথা হয়েছে, একই ঘরে টানাটানি, তারপর উনি থাকলে সবাই আতান্তরে পড়বে যে। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, বুঝলে?
বাড়িতে ঘর কম বলে ঠাকুর জামাই থাকবেন না, এ আবার কেমন দাঁড়া কথা? বাড়িতে ঘর কম বলে ঠাকুর জামাই থাকবেন না, এ আবার কেমন দাঁড়া কথা? উনি ওনার সঙ্গে আমাদের ঘরে শোবেন, আর আমরা না হয় 2 দিন বাইরে ঘরে বিছানা করে শোবো, এত অসুবিধে কি? কথা কানা বলে দিলেই তো আর হলো না। বেবজ্জা শোয়ার ছিড়ি, ওরা মানুষ তার সঙ্গে শুতে পারে না। সেই ঠাকুর জামাই না হয় 2 দিন ঠিক সয়ে নেবেন। তাহলে ঘরখানা একটু পরিষ্কার করে রেখো, যাতে জামাই বাবা জীবনের বাসযোগ্য হয়। এখন আবার কে এলো? আমি দেখছি। মানে শরীরটা ঠিক জুতে লাগছিল না, তাই চলে এলাম। দেখি জ্বর বাঁধালে না? উফ, তেমন কিছু না। ছেলের আমার শরীর খারাপ হয়েছে, তাই তাড়াতাড়ি ফিরে এসেছি। আমি হাসি মুখ দিয়ে চলি তো, কিছুই বুঝি না। যা ওপরে গিয়ে ওর জামা কাপড়গুলো বার করেছে। হুম, বাবা এ বাড়িতে যেন জুতো বড় হিড়িক লেগেছে। ও বেচারি আর কি করবে, সে যে বউ জুতো বাড়াতে মাজা সুখাত করলেন, ও বেচারি তা দেখা দেখি তাই করলেন।